কৃত্রিম পা সংযোজন করে নতুন জীবন শুরু করতে চান এমন ২০ জনকে পা সংযোজন করছে একটি বেসরকারি সংস্থা। সেখানে রয়েছেন সহকর্মী ইদ্রিস আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইদ্রিস, নতুন কৃত্রিম পা সংযোজনকারীদের আসলে এ নিয়ে আগ্রহ কেমন দেখছেন আর কি বলছেন তারা, জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই জানিয়ে রাখতে চাই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর শ্যামলীর বাবর রোডে, যেখানে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন, যারা মানুষের স্বপ্নভঙ্গ, মানুষের স্বপ্ন নিয়ে কাজ করে থাকেন। ঠিক এবারের মতো যে সামনে যে ঈদ রয়েছেন, পবিত্র ঈদ উল ফিতর, সেটা ঈদ উপলক্ষে ২০ জন মানুষকে এই স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন ২০ জন মানুষের যে কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন, যেন নতুন করে আবার স্বপ্ন দেখতে পারেন এই সব মানুষগুলো, সেটি নিয়েই কাজ করছেন এই স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। এর আগে থেকেই তারা কিন্তু এই ধরনের কাজ করে থাকেন। তো আমরা একটু কথা বলতে চাই যে যারা আজকে যে ২০ জনের মতো মানুষ এসেছেন, যারা কৃত্রিম পা নিয়ে কাজ করছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। তার আগে আমরা একটু কথা বলতে চাই যে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা রয়েছেন হান্নান সাহেব, আমরা তার সাথে একটু কথা বলবো যে এই কাজের যে আগ্রহ, উনি কোথায় থেকে এই আগ্রহটি পেয়েছেন মানুষের স্বপ্ন নিয়ে কাজ করা। আমরা একটু তার সাথে সরাসরি কথা বলতে চাই। যে স্বপ্ন, যে আপনি স্বপ্ন নিয়ে নাম দিয়েছেন, স্বপ্ন নিয়ে কাজ করছেন, এখানে আমাদের সামনে বসে আছে অনেক মানুষ যারা পঙ্গুত্ব বরণ করেছেন। ঈদ উপলক্ষে অনেক ধরনের মানুষ উপহার দিয়ে থাকে, কিন্তু আপনি ব্যতিক্রমী একটা উপহার দিচ্ছেন, এটা আসলে আপনাকে কি বলে? আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আলম হান্নান। স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই সংগঠন গড়ে তুলেছি। আসলে আমরা বিভিন্ন রকমের কাজ আমরা করি, দেশের দুর্যোগে, দুর্বিপাকে, বন্যা বলেন, আপনার বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড, শীত বলেন, আমরা সকল পর্যায়ে কাজ করি। তো আমরা আমাদের একটা বড় প্রজেক্ট, আমরা কৃত্রিম পা সংযোজন করি। আসলে ঈদ উপহারের বিষয়টি হলো, আমরা প্রতিবার রমজানেও আমাদের বছরব্যাপী ইভেন্ট থাকে, কিন্তু আমরা রমজানে একটি বড় একটা ইভেন্ট করি, যেন এই মানুষগুলোর আসলে এই যে একটা মানুষ দীর্ঘদিন পরে একটা পা পেল, সে হাঁটবে, মানে এর সাথে তো বড় আনন্দ আসলে হতে পারে না। তো এই কারণে আমরা এটিকে সাহায্য সহযোগিতা না বলে আমরা ঈদ উপহার বলছি। আর এই মানুষগুলো যখন এই পাগুলো পাচ্ছে, আসলে সে সমাজের এবং পরিবারের আর দায় হিসাবে সে থাকছে না, সে কোনো না কোনো কর্ম করে সে খেতে পারবে। যে আপনারা শুনছিলেন যে প্রতিষ্ঠানের কথা, আমরা এবার একটু যারা পা সংযোজন করছে তাদের সঙ্গে কথা বলবো, তাদের অনুভূতি, আবার নতুন করে জীবন করবেন। আপনারা কি এই যে নতুন পা পেয়েছেন, আপনাদের কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আর স্যার আমাদেরকে যে একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে যারাই আসবেন, অবশ্যই আশা করি আপনারাও পাবেন, সবাই আসবেন ইনশাল্লাহ, কেউ ফেরত যাবেন না স্যারের কাছ থেকে। এই যে এত বছর বয়স, দীর্ঘদিন ধরে পঙ্গুত্ব বরণ করেছেন, এই স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একটি পায়ের ব্যবস্থা করেছেন, আপনাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি হাঁটতে পারছি এখন, খুব ভালো লাগছে আমাদের। আপনারা শুনছিলেন এখানে, জি আপনারা শুনছিলেন যে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটি আসলে পা সংযোজনের বিষয়, যে প্রত্যেকেই খুব খুশি এবং নতুন করে যে আবার যে তাদের প্রত্যেকেই কিন্তু সংসার জীবন রয়েছেন, তারা নতুন করে স্বপ্ন দেখছেন, আবার নতুন করে সংসার গোছাবেন। শ্যামলী বাবর রোড থেকে এই ছিল সর্বশেষ তথ্য।